কাল কাল করে তুই আমাকে 3 মাস ঘুরে ঘুরাছি। কতদিন লাগে তোর টাকা দিতে? বুঝতেই তো পারছো ভাই, এবছর কলার আবাদ ভালো হয়নি। ঝড়ে 200 গাছ ভেঙে গেছে। ভুয়া লাগেও টাকা দিতে পারছি না। আর কটা দিন দাঁড়িয়ে যাও, আমি যেভাবে হোক ম্যানেজ করছি। দেখ ভাই, শাড়ি ব্যবসার আর এমনিতে ভালো না। আমার বউ ছেলে আছে, আমি তোকে বেশি দিন টাইম দিতে পারবো না। 10 দিনের মধ্যে টাকা লাগবে। যেখান থেকে পারবি আমার দোকানে গিয়ে আসবি। আমি আর টাকা চাইতে আসতে পারবো না। চেষ্টা করবো ভাই। কোনো চেষ্টা মেষ্টা না, 10 দিনের মধ্যে টাকা লাগবে। ওগো, অত কোনো টাকা এখন কোথায় বাবা বলো দিনি? সকালবেলা চাষের কাছে টাকা ধার করে বন্ধনে কিস্তি দিয়েছি। আবার বাবাকেও স্কুলে ভর্তি করে থবি। না রে, এভাবে আর হবে না। আমাকে শহরে যেতে হবে। তুমি শহরে গিয়ে কি করবা? ওখানে গিয়ে কোনো ব্যবসা ট্যাবসা করবো, কলা বেচবো। তাও তো ভালো দাম পাবো। না হলে আর ঋণ শোধ করতে পারবো না। তাহলে আমরা কোথায় থাকবো? তোরা বাড়িতেই থাকবি। না না, আমরা যাবো তোমার সাথে। তোরা ওখানে কি কি করবি? তোদেরকে যেতে হবে না, আমি একাই যাব কাজ করতে। আমরা একা থাকতে পারবো না। যে সে কাজে জেদ করিস কেন? তোর সাথে গেলে বাবুর পড়াশোনার কি হবে? শ্রাবণী, আসো চাচি। এ দালে হাতে কি আছে? জামাইয়ের সাথে বাড়িতে, তাই আমাদের হাঁসটা জামাই করেছিল। হাতে একটু মাংস আছে। হো, দেখো না চাচি, ও শহরে চলে যাবো বলছে। কেন বাজি, শহরে কি করতে যাবে? দেশে সেরকম ইনকামে চ্যানেস আছে, কলার দামটা মুপ আসেনি। তাই ভাবছি শহরের দিকে গিয়ে ব্যবসা করবো। এই শুনি তোমার বৌমা আবার আমার সাথে যাও বলছে। ও আবার কি কি করবে বলো দিনি? কি করবো মানে? সংসার তোমার একার নাকি? কষ্ট তুমি একলা করবা? আমি ওইখানে কি কোনো বাড়িতে কাজ টাজ করবো? তাহলেও শহরের লোকজন ভালো না বাপ। আর ওখানে কি থাকবেই বা কোথায়? দেখি সবাই যদি যায় তাহলে একটা ঘরটার ভাড়া নিতে হবে। আর কতদিন আমরা ভাড়া ফ্ল্যাটে থাকবো বলো তো? আমরা নিজের ফ্ল্যাটে কবে শিফট হবো? এই তো সকালে এরকম থেকে ফোন করেছিলাম, বললো লিফটের কাজ শুরু হয়ে গেছে, সামনের মাসে আমরা ফ্ল্যাটে উঠতে পারবো। এখনো 1 মাস?